বাকবাকুম বাকবাকুম, কি সুন্দর ডাক না দর্শক। কবুতর দেখে মন ভালো হবে না এমন মানুষ কিন্তু পাওয়া যাবে না দর্শক। মিরপুরের যে কোনো বাসায় যদি আপনি ওঠেন, মানে ঢাকার মিরপুরে, তাহলে দেখবেন যে আপনার চোখের সীমানার মধ্যেই কিন্তু 2-4টা বাসা পড়বেই যেখানে হচ্ছে কবুতর পালন করা হয়। এটা আমরা আবার পুরান ঢাকায়ও লক্ষ্য করি। মিরপুর এবং পুরান ঢাকার মানুষরা কবুতর পালনে খুব বেশি পছন্দ করে। এবং দর্শক, আজকে যে খামারটিতে আমরা এসেছি, এখানে প্রায় 500 কবুতর আছে। শুধু কবুতর না, এখানে নানান জাতের বাহারি বিদেশি জাতের মুরগি আছে, আরও নানান পশু পাখি আছে। শৌখিন একজন খামারি, শুধু একজন না, তারা কিন্তু দুজন মিলে, মানে এলাকার 2 ভাই ব্রাদার মিলে কিন্তু তারা খামার করেছে। যেমন কবুতর আছে, এই কবুতরগুলোকে দিয়ে কিন্তু টুর্নামেন্ট খেলা হয়, অনেক বড় বড় টুর্নামেন্টে তারা জয়ী হয়েছেন। এবং সেই সাথে সাথে বাহারি রকমের মুরগিও কিন্তু দর্শক আছে। দর্শক, আমরা 2 ভাইয়ের গল্প শুনবো এবং তাদের এই শৌখিন খামার সম্পর্কে জানার চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই প্রতিবেদনে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। রবিউল ভাই, ঢাকা শহরের মধ্যে আমার মনে হয় যে পুরনো ঢাকা এবং এই যে মিরপুর, এখানে হচ্ছে সবচেয়ে বেশি কবুতর পালন করে, তাই না? জি। এবং প্রত্যেকটা ঘরে ঘরে, মানে 1 কিলোমিটারের মধ্যে 3-4টা ঘর পাওয়া যাবে যেখানে ছাদে হচ্ছে কবুতর ওড়ানো হয়। এবং মিরপুরে মনে হয় যে কবুতর পাগল যারা বা কবুতর প্রেমী যারা আপনাদের মতো, তারা বেশি থাকে। হ্যাঁ, আছে, অনেক আছে মিরপুরে। আচ্ছা ভাইয়া, আমি তো শুনলাম যে কবুতর প্রেমীদের জন্য নাকি এটা খুবই ইন্টারেস্টিং একটা খবর যে আপনার এই মিরপুরে আপনাদের যে পিজিয়ন ক্লাব আছে সেখান থেকে টুর্নামেন্ট হয়েছে সম্ভবত, নাকি বাজি? আমাদের ক্লাব আছে মিরপুর পায়রা সংগঠন। আচ্ছা আচ্ছা, সেখান থেকে কি বাজি হয়েছে? টুর্নামেন্ট হয়েছে যেখানে 6 সাইড থেকে এই কবুতরগুলো ফিরে এসেছে। দর্শক, যারা রেসিং টুর্নামেন্ট সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝতে পারছেন, মিরপুরে ওনাদের একটা পিজন ক্লাব আছে, সেখান থেকে কিন্তু একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সেখান থেকে এই যে দুটো কবুতর দেখতে পাচ্ছেন, সেটা 6 দিক থেকে, সাধারণত টুর্নামেন্ট কিন্তু 6 দিক থেকে হয় না, আর একটু কম দিক থেকে হয়। তো 6 দিক থেকে এই দুটো কবুতর কিন্তু চলে এসেছে এবং তার সাথে আরও কিছু কবুতর চলে এসেছে। তবে মজার ব্যাপার হচ্ছে, আমার হাতে যে কবুতরটা আছে এটা কি জাতের বলে দেন ভাইয়া? লাল খাকি। লাল খাকি। সাধারণত খাকি কবুতর বা কালার কবুতরের ক্ষেত্রে বলা হয় যে তেমন বেশি রেসিং টুর্নামেন্টে পারফরমেন্স ভালো করে না, এমন কিন্তু কথা আছে, তাই না ভাই? জি। কিন্তু এই খাকি কবুতরও কিন্তু রেসিং টুর্নামেন্টে চলে এসেছে। আচ্ছা, যাই হোক ভাইয়া, আপনার থেকে অনেক কিছু জানবো। আমরা প্রথমে এই কবুতর সম্পর্কে জানি, তারপর আপনার ডিটেলসটা জানবো। তবে দর্শক একটু বলে রাখি, আমরা যেহেতু একদম মেট্রো রেলের পাশেই একটা বিল্ডিংয়ে, একটু শব্দ আসছে, আশা করি আপনাদের শুনতে কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাইয়া, প্রথমে এই দুটো সম্পর্কে জানতে চাই, একটু বলেন। এটা লাল খাকি। হুম। মানে এই বছর টুর্নামেন্টে 6 সাইড 41 কিলো থেকে আসছে মিরপুর পায়রা সংগঠন টুর্নামেন্ট থেকে। আচ্ছা, আর 41 এটা হলো গিয়ে সবজি। সবজি একটু দর্শকদেরকে দেখান সবজি কবুতরটা। সবচেয়ে বড় কথা হচ্ছে, টুর্নামেন্ট থেকে আসার পরে কবুতরের কিন্তু মূল্য এবং রাজকীয় ব্যাপারটা এমনিতেই বেড়ে যায়, তার উপরে যদি কবুতর দেখতে সুন্দর হয়। দর্শক, এই কবুতরটাকে একটু ঘুরান, আপনি এটা একটু সৌন্দর্যের বর্ণনা করবেন না আপনার কবুতরের? এটা লাইট কালারের সবজি, আচ্ছা। সুন্দর একটা কবুতর। এটার চেহারাটা কিন্তু অনেকটা রেসারের মতো চলে আসছে, তাই না? রেসার কবুতরের মতো দেখতে, মানে এটা গিরিবাজ কিন্তু রেসার কবুতরের মতো কালার টালার ইতি। আমার মনে হয় তার বংশ বা ব্লাড লাইনে কোথাও কখনো রেসারের কোনো ব্লাড লাইন ছিল, থাকতে পারে। থাকতে পারে। আচ্ছা, যাই হোক, এগুলোর বয়স কেমন? আমরা যখন রেসিং টুর্নামেন্টে ব্যবহার করব তখন সেগুলোর বয়স কেমন হতে হবে? আমি সাধারণত রেসে 1.5 থেকে 2 বছর হলে তাহলে রেসে দিই। আচ্ছা, তার আগে দিলে তার আগে বাচ্চা থাকে তো ওদের মানে বুদ্ধি কম থাকে, বাসায় আসতে চিনা সমস্যা হয় আর কি। কবুতর কিন্তু খুবই বুদ্ধিমান পাখি এবং যারা পালন করেন তারাও বুঝবেন যে কবুতর কতটা বুদ্ধিমান পাখি। এই কারণে কবুতর হচ্ছে পোষ, মানে কবুতর বাসা চেনে, দূর দূরান্ত থেকে ফিরে আসে। তবে বর্তমানে ভাইয়া গিরিবাজ কবুতর দিয়ে টুর্নামেন্ট বা বাজি খেলাটা এত বেড়েছে কেন? এটা একজনের যেটা যার পছন্দ, কেউ গিরিবাজ, কেউ রেসার, কেউ ফেন্সি, যেটা পালে আমরা গিরিবাজ। একটা ফেন্সি কবুতর। ফেন্সি কবুতর দিয়ে রেসিং হয় না, রেসিং হয় না, ওইটা মানে শখে পালে আর কি, কাঁচায় থাকে সৌন্দর্যের জন্য। তবে রেসিং এর ক্ষেত্রে আমরা 2 ধরনের কবুতর বুঝি, একটা হচ্ছে রেসার আর গিরিবাজ। গিরিবাজ এখন এত বেশি টুর্নামেন্টে জনপ্রিয় কেন হয়েছে? মানে রেসারও তো আমি জানি টুর্নামেন্টে ব্যবহার করা হয়, দুটোর মধ্যে পার্থক্য কি? রেসার কবুতরটা বাইরের কবুতর ইম্পোর্ট করে নিয়ে আসে, দাম বেশি, আর ওটার খাবার খরচ বেশি, মানে রেসের পরিমাণ বেশি, 300, 400, 450 কিলো পর্যন্ত যায়, খরচ বেশি। এর জন্য গিরিবাজ কবুতরটা মানুষজন বেশি পছন্দ করে, অল্প খরচ কম,
50 কিলো 60 কিলো 100 কিলোর মধ্যে রেস হয়। আচ্ছা। এর জন্য আর কি গিরিবাজ কবুতরটা আমার অনেক পছন্দ করি। আচ্ছা 41 কিলো থেকে এসেছে এই দুটো জি। কবুতর। 41 কিলো এখান থেকে কত দূর গিয়েছেন? এখন তো আমরা মিরপুর হচ্ছে মেট্রো রেল স্টেশনের আমার সামনে বাসা আছি। থেকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড পার হয়ে আরো গেছে। মানিকগঞ্জ থেকে চলে এসেছে। জি, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড পার হয়ে আরো গেছে। দর্শক আসলে এই আর কবুতর এদিকে গাজীপুরে মাওনার দিক থেকে আসছে। গাজীপুর, মাওনা, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আর আর এদিকে দেখি- দাউদকান্দি, ওরে সর্বনাশ কি বলেন? দাউদকান্দি, আবার এদিকে আপনার নরসিংদী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইদিকে তো আপনার মাওয়া, আচ্ছা। পদ্মার ওই পার থেকে। পদ্মার ওপার থেকে এসেছে। পদ্মার ওপার থেকে। আচ্ছা কতক্ষণ লাগে ওদের আসতে? 3-4 ঘন্টায় আসা পরে, আবার কারো গুইরা চীনা আসতে আপনার 5-6 ঘন্টা লেগে যায়। দারুণ। 60 কিলোমিটার কখনো খেলেছেন? আমি আমার নিজে কবুতরগুলো আপনার ট্রেনিং দিছি 55 কিলো 60 কিলো করে, আচ্ছা। 6 সাইটে এইরকম। আচ্ছা, এই জন্যই আগে মানুষ কিন্তু কবুতরকে ব্যবহার করতে হচ্ছে চিঠি আদান প্রদানের জি, জি। ক্ষেত্রে, তাই না? আচ্ছা ভাইয়া, রেসার কবুতর নিয়ে একটু কথা বলি। রেসার কবুতর আমি শুনেছি যে দেশের বাহির থেকেও আসে। জি, এটা কি রেসার সত্যি? কবুতর মানে ওদের রেঞ্জ অনেক বেশি, ওরা 400 500 600 কিলো দূর থেকে আসে। তা আমাদের তো গিরিবাজ কবুতর, আমাদেরটা 50 60 100 কিলো পর্যন্ত আর কি রেস আচ্ছা। করি আমরা গিরিবাজ। সর্বোচ্চ 100 হ্যাঁ, কিলোমিটার। সর্বোচ্চ 100 কিলো অনেকে আচ্ছা, করি। গিরিবাজ জনপ্রিয় হওয়ার মূল কারণটাই হচ্ছে এটা দামে কম এবং 100 কিলোমিটার মানে দেশের মধ্যে যত ধরনের টুর্নামেন্ট আপনি খেলতে পারবেন। কিন্তু আপনি যদি দেশের বাইরেও খেলতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে রেসার কবুতর ঘুরে ঘুরে আপনার বাসায় চলে আসবে। কি দারুণ না ভাইয়া? জি। আমি কি ঠিক বলেছি হ্যাঁ, ঠিক নাকি বলেছেন। ভুল আছে কোনো? না, না। আমি যতটুকু শুনে এসেছি আপনাকে কবুতর প্রেমী বললেও ভুল হবে, আপনাকে নাম দিতে চাই কবুতর পাগল। একদম সেই ছোটবেলা থেকে 30 বছর হয়েছে আনুমানিক যে আপনি কবুতরের পেছনেই ঘুরছেন একদম নেশার মতো। তো একটু এই গল্পটা শুনতে চাই। আমি একদম ছোটবেলা যখন বুঝতে শিখছি তখনই আমি আমার আব্বা মানে পশু পাখি পালতো আর কি। আচ্ছা। তো আমার আব্বার কাছে দেখে দেখে আমার এই মানে পশু পাখির প্রতি একটা ভালোবাসা জন্ম হয়েছে। তারপরে থেকে আমি ওই নিজে নিজে খুব তার পাখি এগুলা পালা শুরু করছি আর কি। আমার প্রথম কবুতর আমার পাশেই আমার হান্নান মামা, উনি কালেকশন করে দিছিল। মানে কবুতর মোটামুটি কালেকশন করতে করতে যখন আমার 40-50টা কবুতর হয়েছে, সবগুলো কবুতর একদিনকে চুরি নিয়ে গেছে। তারপর তারপরে আবার নতুন করে আবার কালেকশন করছি, করার পরে আবারও চুরি নিয়ে গেছে কবুতর। কি যন্ত্রণা। লাস্টে যে আমার আব্বা আমাকে 2টা লোহার খাঁচা বানিয়ে দিছে যাতে কবুতর চুরি না নেয়। আচ্ছা। তখন থেকেই আবার এই কবুতর আবার ভালোভাবে পালা শুরু। তো শুরু হইলো আবার 10-12 বছর পালার পর একদিন আমার 150 মতো কবুতর ছিল, তখন আমি স্টুডেন্ট ছিলাম, ইন্টারমিডিয়েটে পড়তাম। আমার কবুতরগুলো সব এক রাতে চড়ে নিয়ে গেছে। লাস্টে আমি কবুতর পালা মানে বাদ দিয়ে আমি ফেংসি কবুতর বাসছি 10 বছর। পালার পরে এখন আমার ফেংসি কবুতর অত ভালো লাগে না, কিন্তু ছোটোবেলা থেকে আমার গিরিবাজ কবুতরের প্রতি একটা ভালোবাসা। এই জন্য আবার লাস্টে যে 2016 সালের থেকে আবার গিরিবাজ কবুতর পালা শুরু করছি। 2016 আজ 2026-এ আমরা দাঁড়িয়ে, তার মানে এখনো 10 বছর একদম হ্যাঁ। বাণিজ্যিক ভিত্তিতে পালা শুরু প্রথম করেছেন। আমার হান্নান মামার সাথে একদিন মানে দেখা হইলো, আমি বললাম যে আমার তাও একটু কবুতর পালতে ইচ্ছা করতেছে, গিরিবাজ কবুতর আমাকে কিছু কবুতর কালেকশন করে দেন। উনি আমাকে এই কবুতরগুলা কালেকশন করে দিচ্ছে সবগুলা। আমার বাসার যত কবুতর আছে সব কবুতর মানে ওই আমার মামা কিনে দিচ্ছে, আমি নিজে একটা কবুতরও কিনে দিই। আচ্ছা, বাসার মানুষের সাপোর্ট কেমন? ভাবি তো আছে, জি আছে, কিন্তু সন্তানরা আছে? ছেলে আমার 2 ছেলে আচ্ছা। আছে। মানে কারো কোনো মানে অভিযোগ নেই আমার এগুলো পালা নিয়ে, তার তো কোনো সমস্যা নেই, আমি আমার নিজের মতো করে আমি পালতে পারি। আপনারা যে কবুতর পালন করেন অনেক বছর অভিজ্ঞতা হয়েছে, আপনি যদি আমাদেরকে বলতেন যে যারা নতুনভাবে কবুতর পালন করতে চায় কোন কোন সতর্কতা মেনে, কোন 7টা বা কোন 5টা সতর্কতা মেনে তারপর কবুতরে আসা উচিত, না হলে করা উচিত না? ভালোভাবে প্রিপারেশন নিয়ে আপনার ভালো কবুতর কালেকশন করে কবুতর লাইনে পালা উচিত। অল্প টল্প কবুতর পাললে শুধু শুধু সময় নষ্ট, কোনো টাকা নষ্ট, কোনো কাজ হইব না। আচ্ছা। আপনার পারলে ভালো জাতের কবুতর ভালো মানুষের কাছ থেকে কালেকশন করতে হবে, ওইরা ওগুলা তার চর্চা করলে আপনি এক সময় কবুতর নিয়ে আসে ভালো কিছু করতে পারবেন। কবুতর কি পালন করলে আমরা কি হাট থেকে নেব নাকি খামার থেকে নেব, কোনটা? মানে মানুষের খামার থেকে কিনলে সবচেয়ে ভালো হয়, কারণ খামারে কবুতরগুলো ভালো কবুতর, মানে যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে যায় ওনাকে বলতে পারবে যে আমি এই কবুতরটা আচ্ছা। নিয়েছিলাম, সমস্যা। আর হাটেরতে নিলে মানে ওই রকম কোনো ই নাই না, হাটের কবুতর বেশিরভাগ অসুস্থ থাকে, মানে বাঞ্জা থাকে, ডিম পারে না,
ডিম জমে না, এরকম অনেক সমস্যা থাকে। আচ্ছা আচ্ছা দর্শক, হাটের কবুতর বা খামারের কবুতর কিভাবে চিনবেন তার তো একটা উপায় আছে, আপনি একটু বলে দেন না, এটা কেন ব্যবহার করেন আপনারা বলেন? এই রিংগুলা আমাদের থাকে, নাম্বার থাকে, খামারের লোগো থাকে, লোগো থাকে, এগুলা দেখলে আপনি মনে করেন আমার কবুতরটা আমি চিনতে পারবো। আচ্ছা ভাইয়া, আমরা তো অনেক কথা শুনলাম, তবে এই দুটো কবুতর বাদেও অনেক কবুতর, এখন কতগুলো কবুতর আছে এখানে? প্রায় 500। 500 কবুতর, এগুলো সবসময় তো ওড়ান? জি উড়াই। কখন ওড়ান, কোন সময়টা? সকালে ওড়ে। তাহলে ভাইয়া আপনার কবুতরগুলো একটু দেখতে চাই। ঠিক আছে, চলেন ওখান থেকে দেখা শুরু করি, কিন্তু এগুলোকে কি ছেড়ে দিব? দেন, ছেড়ে দেন। ফিরে আসবে তো? হ্যাঁ। দর্শক, কবুতর ছাড়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। বাহ, দারুণ, ওরা তো ওদের বাসা চেনে না। জি। আচ্ছা, কোনটা থেকে দেখবো আগে বলুন? এটা দেখ। এটা থেকে দেখবো। আচ্ছা, আমরা একটু বাচ্চা দেখাবো, একটা কারণ আছে, বাচ্চা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে এখন বর্তমান এই সময়টা এখন কি চলছে, যে গরমকাল চলছে, এই বাচ্চাটাকে একটু ধরেন, বা ছোট, আপনি ছোটটাকে এটা ধরেন। একদম ছোট বাচ্চা। আচ্ছা, তো আমি কেন এই বাচ্চাটাকে ধরেছি আপনি বুঝতে পেরেছেন? না। আচ্ছা, এই গরমের সময় এই যে দেখতে পাচ্ছেন ভাই, Pox। আপনারা এটাকে কি বলেন? পক্স। পক্স বলেন অথবা গুটি বলেন, এই ধরনের বাচ্চা বা ছোট যে বাচ্চা হয়, সেই বাচ্চাগুলোর এই গুটি কিন্তু হয়, বিশেষ করে এই গরমের সময় জি, প্রচুর গরমে। পরিমাণে হয়, শীতেও হয়। অধিকাংশ কবুতর প্রেমীরা যারা আছেন তারা বুঝতে পারেন না যে এই সময়টা কি করব। তাদের জন্য আপনি কি বলবেন? আপনি কি করেন এরকম গুটি হলে? এটা মানে আস্তে আস্তে শুকায় একাই পড়ে যাবে, একে কিছু করতে হয় না। কি বলেন? আর নাহলে যদি বেশি হয়ে যায় তাহলে একটু ফুটায় লবণ লাগিয়ে দিলে এটা আস্তে আস্তে শুকায় যায়। আচ্ছা, আপনি তাই করছেন? জি, আমি তাই একদম করি। অরিজিনাল লবণ হ্যাঁ লাগাচ্ছেন? হ্যাঁ, লবণ লাগিয়ে দিলে শুকায় যায়। আচ্ছা, আমি যতটুকু জানি যে সাধারণত এতটুকু হলে এমনিতেই পড়ে যায়, যে বা ওনার কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, কিন্তু অনেক সময় দেখবেন এই বাচ্চাগুলো একদম এখানে 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 ভরে যায়, তখন কিন্তু অসুস্থ হয়ে যায়, পেট ফুলে যায়, পেটের মধ্যে খাবার হজম করতে পারে না, সেই সময়টা এই পাখিগুলো মরে যায়, এবং অনেক মানুষ এরকম সাফার করছে আমরা শুনেছি। সে সময় অনেকে আছে পটাশের পানিটা দেয়, হ্যাঁ, পটাশের পটাশ দিল হয়, খুইটা এটা এখানে পটাশ লাগিয়ে দিল কাজে। একটা কটন বারে পটাশের পানির সাথে একটুখানি পটাশ মিলাবেন এবং পেস্টের মতো করবেন, করে এখানে কটন বারে যদি দিয়ে দেন উপরে উপরে, তাহলে দেখবেন 5 থেকে 7 দিন পরে এগুলো এমনিতেই শুকিয়ে যাবে, নতুন আর হবে না, পুরো শরীরে দেওয়া আরো ভালো, এবং পটাশ পানিতে গোসল করতে দেওয়া আরো বেশি ভালো, তাই না? জি। কিন্তু সুস্থ পাখিকে না দেওয়াই ভালো। আচ্ছা, এগুলো কত মাসের বাচ্চা? এগুলা 3 দিন হয়েছে, আর বাবা আমার কাছ থেকে আলাদা করছে। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কিন্তু তারা মুখে খেয়েছে। কবুতর কিভাবে খাওয়ায় ভাইয়া একটু বলেন না? কবুতর মানে খাবার খেয়ে তারপরে ওর মা বাবা বাচ্চাদের খাওয়ায় দেয় মুখে। একদমই, তাদের কবুতরের মুখ থেকে কিন্তু একটা দুধ হয় দর্শক, সেই দুধটা খুবই তরল ওটা হয় এবং ছোটবেলায় দুধটা খাওয়ায়। খাওয়ায়, এবং এই বয়সে আসলে আলাদা করে দেয়। কত বছর মানে কত এটা মাস পরে? এখন 1 মাসের মতো বয়স। 1 মাসের মতো যখন তারা ঠুকে ঠুকে খেতে শিখবে, হ্যাঁ, এক তখন আলাদা করে দেবো। এখানে ভাইয়া অনেক কবুতর দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বড় এগুলো কবুতর। সব আমার রেস করা কবুতর। আচ্ছা, কত এই কত বছর। রেস করেছে এগুলো? এই বছর 50, 55, 60 কিলো করে 6-7 মানে রেস করা। এগুলা ফিমেল কবুতর। ফিমেল কবুতর, তার মানে রানীর ঘর দেখতে পাচ্ছি। ভাইয়া, কেন রেস করার পরে একটা কবুতর এরকম সুলতানি ট্রিটমেন্ট পায়? মানে রেসের পরে এই কবুতরগুলো আমরা যখন রেস করি 2 মাস প্রচুর, 2-2.5 মাস প্রচুর কষ্ট করি, সকাল থেকে একদম সকালে ফজরের টাইমে উঠি, কবুতরগুলো ভরি গাড়িতে করে আপনি 50 কিলো 60 কিলো করে নিয়ে হ্যাঁ। 2.5-3 মাস এই কবুতরগুলা আমরা ট্রেনিং করাই। ট্রেনিং এর পরে যেই কবুতরগুলো থেকে এই কবুতরগুলোর ভিতরে প্রচুর মানে অর্থ খরচ হয়, লাগাচ্ছেন কেন? খাবার দেখবো না খরচ হয়। কোনোটা? হ্যাঁ, সেগুলোই মানে হচ্ছে? অর্থ খরচ হয়, তারপর পরিশ্রম হয়, সময় নষ্ট হয়, তারপরে এই কবুতরগুলো টিকছে আর কি। মানে এগুলো কবুতরগুলোই আমি সব সাইডে টুর্নামেন্ট বাজি যাই খেলবো এগুলো দেখালা যাবে। কোনটা আপনার পছন্দ? আমার এই কবুতরগুলা গত বছর 5 সাইডের টুর্নামেন্টও চ্যাম্পিয়ন হয়েছি, আবার এই বছর আপনার 6 সাইডের টুর্নামেন্টও চ্যাম্পিয়ন হয়েছে। ওরা 5টা বোন আছে, সবাই মানে আসে, একটা বাচ্চা কখনো মানে নষ্ট হয় না, হারায় নাই, কোথাও কিছু করে, এগুলো সবাই তো ঠিক আছে। ব্রিডিং এ দেন না? দেন মানে এই বছর দিব আর কি। এই বছর দিবেন? হ্যাঁ। মানে যেগুলো টুর্নামেন্ট জয়ী হয়ে আছে সেগুলোর বাচ্চাগুলোর কিন্তু দাম বেড়ে যায়। দাম ভাই, বেড়ে যায়। এখন যদি এটা বিক্রি করেন এটার দাম কত হবে? এটা আমার মানে 30-40 হাজার টাকা দিলেও আমি দিব না। এটার 5টা বোন আছে, একটা বোন দিব না। আর সেম রেট কিন্তু দর্শক আপনি 600 টাকা 300 টাকা পেয়ে কিনতে পারবেন। আবার এটা 30-40 হাজার টাকা। এটার একটাই কারণ, এটার জেনারেশন
যে ব্লাড লাইনটা জি, সেটা blood line মানে টার জন্য। এর বাচ্চা যে হবে সেও টুর্নামেন্টে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা 100%। ওই যে বলে না যে যেই গাছের গোটা সেই গাছে ভালো হয়, ওরকম জি, আর জি, কি। জি। রেখে দেন ভাই। এখানে তো অনেক ধরনের কবুতর দেখতে পাচ্ছি আমি। আপনার এই অ্যাশ কালারগুলো কোনগুলো? আজকাল এগুলো আমার 6-7 করা খাকি কবুতর এগুলো। এই খাকি কবুতর কিন্তু সচরাচর ফেরে না দর্শক, কিন্তু আমি খুব অবাক হচ্ছি এই ভাইয়ার কিন্তু খাকি কবুতর হ্যাঁ, ফিরছে। খাকি আমার খুব পছন্দের কবুতর, আমার কাছে অনেক দেখতেও খাকি ভালো আছে। লাগে না? জি, আমার মানে সব কবুতরের মধ্যে খাকি কবুতর ভালো হ্যাঁ লাগে। হ্যাঁ, এটা খাকি গিরিবাজ ক্রস আমি যতটুকু বুঝতেছি না। হ্যাঁ, মানে গিরিবাজ কবুতরই না, এটা একটা কালারের জন্য এটা খাকি আর কি। গিরিবাজের একটি রঙই হচ্ছে হ্যাঁ। খাকি। এটা কি সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু লাল বর্ডার আছে। ওই যে কি লাল গিয়ার। লাল গিয়ার বলে এটাকে, মানে চোখের পাশে জি, লাল হ্যাঁ, থাকলে লাল লাল গিয়ার। গিয়ার থাকে। আচ্ছা, আরো কি কি নাম থাকে জানো এই যেগুলাতে স্পট স্পট থাকলে? তারপর বাঘা কবুতর এটা হলো থাকে, কালদম। হ্যাঁ কালদম পুরো কবুতর সাদা, লেজগুলা কালো। কালদম। জি। বাহ, কি দারুণ! এটাকে একটু এইভাবে দেখাবেন দর্শকদেরকে। দর্শক, এই কবুতরটা কিন্তু আমার অসাধারণ লাগছে। একটু মনে হয় ফাটা আছে ভাইয়া। এটাই অল্প আসছে, আচ্ছা, ফাটা কি দর্শক বুঝিয়ে বলি। মানে একটা কালো পশম হয়েছে আর কি দুইটা। একদমই, মানে এখানে হচ্ছে এই কালো পশমটা হওয়ার কথা ছিল না। এটা যদি পুরো সাদা থাকতো আরো বেশি সুন্দর হ্যাঁ, লাগতো। আর সুন্দর। তখন ওর যখন একটা বাবা মা কালো আবার spot পুরা ফ্রেশ, কোনো fresh ই নেই। আছে। হ্যাঁ। আচ্ছা, এটাও তো চ্যাম্পিয়ন। হ্যাঁ, এইটাও আমার ই করা, পাল্লা করা। দারুণ দারুণ। আচ্ছা, এগুলো তো দেখলাম। আমরা এখন আরো কিছু কবুতর দেখবো, মানে এটা তো এটাকে ছেড়ে দেখেছি দিবো? আমরা মেয়ে। ছেড়ে দেবো নাকি? ছাড়লে ছাড়া যায়। ও বাবা দর্শক, আমি কখনো কবুতর ছাড়িনি, এই প্রথমবার আমি ছাড়ি। জি, ছাড়েন। আহ 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 আহ। কই ভাই, ধরতে পারি না, আপনিই ছাড়েন বরং। দু একটা ছাড়েন, আমি দেখি। একটা ব্যাপার হচ্ছে আপনি যেখানে পোষ মানাবেন সেই জায়গাটা না সুন্দর হওয়া উচিত। আচ্ছা, এই যে ছাড়তে ছাড়তে আরো কিছু ধরেন, এবং ছাড়তে ছাড়তে আপনি আমাকে একটু বলেন যে আমাদের যেখানে আমরা টুর্নামেন্টটা খেলবো, যে বাসাটায় তাদেরকে বড় করব, সেই জায়গাটার ছাদটা কেমন হওয়া উচিত যেন তারা চিনতে পারে সহজে? ওরা মানে বাসায় ছোটবেলা থেকে ছাড়তে ছাড়তে ওরা একা একাই শেখা যায়, বাসা চিনা যায়, যে কোনো বাসায় ওরা চিন, যে কোনো জায়গায় হোক। কিন্তু আমি শুনেছি যে একটু খোলামেলা জায়গা, যে জায়গাটা খোলামেলা জায়গা থাকলে ওদের মানে নামতে উঠতে সুবিধা হয়, আর চিনতে বাসাটা সুবিধা হয়। আর অনেক মানে মাঝখানে গলি গলিতে থাকলে ওদের মনে করেন নামতে উইরা আসা নামার জন্য একটু সমস্যা হয়, নিচে সমস্যা থাকে। হয় না? আচ্ছা, কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি ভাই, এটা তো আপনি বসিয়েছেন তাই না? জি। আচ্ছা, এইটা বসানোর কারণ কি, যে এটা আপনার এলাকা, এটা হ্যাঁ। বোঝানোর জন্য এটা আমার এলাকা না, কবুতরগুলা আইসে উইরা আইসে এখানে বসার এখানে জন্য। বসে, তাই কোনো মার্কিং রাখতে হয় ওদের জন্য? না, কোনো মার্কিং marking না। ওরাই নিজেরাই চিনে নেয়। কবুতরের কিন্তু ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর, তার মানে তারা কিন্তু চেনার পাশাপাশি আরো কি ছাড়বো নাকি জি, ছাড়েন। সামনে কবুতর দেখবো? চেনার পাশাপাশি তারা কিন্তু ঘ্রাণ শক্তি দিয়েও আসে। ও বাবা, এটা কি সবুজ গলা না? হ্যাঁ, সবুজ গলার হচ্ছে মূল ইয়েটাই হচ্ছে এই যে চকচক করে রোদে, দেখেন দর্শক চকচক করতেছে। এটা হচ্ছে সবুজ গলার অরিজিনাল বৈশিষ্ট্য। এটা মাকড়া, মাকড়া? মানে ওর চোখগুলা কালো। কই দেখি, দেখান তো। উরি বাবা, এটা এটার চোখ হলো কালো। আচ্ছা, কালো কেশি, কালো নয়না। হ্যাঁ, এটার জন্য এটা মাকড়া। কি দারুণ! ছেড়ে দেন ভাইয়া। ও আজকে আর বাসায় যাবে না। আচ্ছা, আমরা অনেক ধরনের কবুতর দেখলাম মনে হয় ভাইয়া। হ্যাঁ। আপাতত আমার মনে হয় যে এরকম আর কোনো ব্যতিক্রম ধর্মের কবুতর তো নেই আপনার। না, একই আইটেমের কবুতর সব। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা এগুলা দিয়ে আমি ভবিষ্যতে মানে বাজি খেলার ইচ্ছা আছে, গেম ভাইয়া, খেলার। বাজি খেললে কি টাকা পাওয়া যায়? বাজি খেলে টাকা পাওয়া যায় না, সম্মান পাওয়া যায়। সম্মান। আর কবুতরের দাম বাড়ে। আচ্ছা আচ্ছা, তার মানে বাজি খেললে সরাসরি টাকা পাওয়া না গেলেও হ্যাঁ। ভালো ব্লাড লাইনের কবুতর পাওয়া যায়, সেগুলো ভালো দামে বিক্রি ভালো করা যায়। দামে। দারুণ ভাই, আপনার কাছ আর থেকে সবাই চিনে জানে, একটু সম্মান বাড়ে। সম্মান বাড়ে। জি, কবুতরের। আচ্ছা, আপনাদের তো ক্লাব থাকে, সব কবুতর হ্যাঁ। প্রেমীরা একসাথে হন, পিকনিক টিকনিকে যান? হ্যাঁ, আমাদের ক্লাব আছে, মিরপুর পায়রা সংগঠন, ওইটার আচ্ছা। আমি একজন সদস্য। দারুণ দারুণ ভাই, খুব ভালো লাগলো আপনার এই কবুতর প্রেম দেখে। আমি জানি যে আপনারা দুজন মিলে কাজ করেন। জি, আমার আপনার ভাইও এলাকার এক আছে? ছোট ভাই আছে, ওর আমার এই কবুতরের সব দেখাশোনা ওই করে। দুজন মিলেই করছেন। মানে আমি ওইভাবে টাইম দেই না কবুতরে, ওই দেখে কবুতর। এবং আমি জানি যে নতুন একটা সেটআপও করেছেন জি। আপনারা, সেখানে মুরগি এবং বাহারি রকমের প্রাণীও প্রাণী। আছে। এগুলো কি জাতের? এটি জাপানিজ ব্যান্থাম, ব্যান্থাম? হোয়াইট ব্যান্থাম। এটার বয়স কেমন? এটা 1 বছর। এটার লেজগুলা লম্বা হবে, পাগুলা ছোট হবে, আর এই যে মুখ মাথার এটা অনেক বড় লাল হবে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন
0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।